সরকার যে সুযোগ আমাদের দিছে, আপনারা যারা রেজিস্ট্রেশন ডাক্তার সবকিছুক্ষণ আগে বলে গেছে, আপনারা নিয়ম অনুযায়ী মাস্ক ব্যবহার করবেন, হাতে হ্যান্ড গ্লোভস রাখবেন, যাতে করোনার কারণে কারো কোনো আমাদের এই অনুষ্ঠান এবং অদূর ভবিষ্যতে রাস্তাঘাটে আপনারা কিন্তু হ্যান্ড গ্লোভস ব্যবহার করবেন। আর সবসময় আমার বিনীত একটা অনুরোধ থাকবো, আপনারা সৌদি আরবের আইন কানুন মেনে চলবেন। এই দেশের যে রাজা বাদশাহ আছে, এই দেশের সরকার আছে, তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমি আগেই বলে গেছি, রাজনৈতিক বক্তৃতা অনেকেই দিচ্ছেন। আমার একটা কথা, সেটা হল সৌদি আরবের আইন কানুন আপনারা মেনে চলবেন। সৌদি আরবের আইন কানুন আমরা এদেশে খাই, এই দেশে করি। যদি সৌদি আরবের আইন কানুন আমরা মেনে না চলি, তাহলে এই দেশেই আমাদের সমস্যা। সবচেয়ে বড় কথা হল, আজকে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে দাঁড়িয়ে আমি বলতে চাই, বাংলাদেশে আপনারা জানেন কিছুদিন আগে ভাস্কর্য নিয়ে একটা আলোচনা আপনারা দেখছেন। আওয়ামী লীগ করে বঙ্গবন্ধুর ভাস্কর্য পছন্দ করে না। আওয়ামী লীগ করে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে তারা বলে ভাস্কর্য পছন্দ করি না। তারা কিন্তু আওয়ামী লীগ করে। আপনাদের কাছে বিনীত একটা অনুরোধ রইল, এই ধরনের আওয়ামী লীগ থেকে সতর্ক থাকবেন। যারা আওয়ামী লীগ করে বঙ্গবন্ধুর ছবি পছন্দ করে না, আওয়ামী লীগ করে বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে করে, আমি বিনীত অনুরোধ রইল আপনাদের কাছে, বঙ্গবন্ধুর ভাস্কর্য যারা পছন্দ করে না, তারা কেমন আওয়ামী লীগ, কিভাবে আওয়ামী লীগ করে, কিভাবে আওয়ামী লীগের নেতা হইতে পারে, আপনাদের কাছে আমার প্রশ্ন রইল। এই ধরনের আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে সতর্ক থাকবেন। প্রত্যেক থানায়, প্রত্যেক জেলায় আওয়ামী লীগের কমিটি আছে। আমার বিনীত অনুরোধ রইল নেতৃবৃন্দের প্রতি, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য পছন্দ করে না, তারা যেন কোন পথ পদবিতে রাখতে না পারে। সতর্ক থাকবেন। বঙ্গবন্ধুর ভাস্কর্য যারা পছন্দ করে না, তারা কিন্তু বড় পথ দখল করে আছে। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ রইল, এই ধরনের লোক যারা ফেসবুক চালায়, আইডি চালায়, তাদের বিরুদ্ধে এখনই লেখালেখির সময়। আপনারা যারা ফেসবুক চালান, জননেত্রী শেখ হাসিনার কথা শোনেন, জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসেন, বঙ্গবন্ধুকে ভালোবাসেন, বঙ্গবন্ধুকে যারা ভালোবাসেন, তারা অন্তত একটা চেষ্টা দেন ফেসবুকের মাধ্যমে যে আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি, তাই বঙ্গবন্ধুর ভাস্কর্যকে ভালোবাসি। আমরা মুসলমান, আমরা নামাজ পড়ি, আমরা যাকাত দেই, আমরা হজ করি, আমরা মসজিদে মাদ্রাসায় নিয়মিত সাহায্য সহযোগিতা করি। আমরা কিন্তু ইসলামের এবং হুজুরকে বিরুদ্ধ করি না। আমরা হুজুরদের সম্মান করি, হুজুরদের সেলুট জানাই, কারণ তারা আমাদের মুরব্বী। আমার ভাই মাদ্রাসা করে, আমার ছেলে মাদ্রাসা করে, মাদ্রাসা করলেই যেন জামাতের পক্ষের লোক হয়ে যাবে, বিএনপির পক্ষের লোক হয়ে যাবে, বঙ্গবন্ধুর বিপক্ষে যাবে, এমন কোনো কথা না। আপনারা হুজুরদের সম্মান করবেন।